স্বাগতম সবাইকে। আমি শাশ্বত ইসলাম, ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আজকে আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা বিগিনার ট্রেডার, মানে যারা হয়তো কারো কাছ থেকে শুনেছেন ট্রেডিং বিষয়টা নিয়ে, বা হয়তো জানেন ট্রেডিং একটা জিনিস, কনসেপ্ট এটা। ট্রেডিং ট্রেডিং থেকে টাকা ইনকাম করা যায়। অনেকে দেখছেন যে টাকা ইনকাম করতেছে, 70 লাখ টাকা ইনকাম করতেছে, 1 লাখ টাকা ইনকাম করতেছে দিনে। তো এরকম যারা যারা আছেন, তারা যদি মানে যারা এখন ট্রেডিংয়ে ঢুকতে চাচ্ছেন, মানে ট্রেডিং জগতে ঢুকতে চাচ্ছেন, যে ট্রেডিংটা স্টার্ট করবো কীভাবে, বা এইসব প্রশ্ন যাদের মাথায় ঘুরতেছে, তার জন্য এই ভিডিওটা। এখন আমি ভিডিওটা বানাচ্ছি বিকজ হচ্ছে আমি যখন ট্রেডিং জার্নিটা স্টার্ট করি আমার, তখন আমি এইসব প্রবলেমের সম্মুখীন হই। যে মানে আমি এরকমভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলাম। এখন কিছু করার নেই আসলে ভাই। মানে জিনিসটা হলো যে টিকটক, আপনার যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ইউটিউবে যে যে পরিমাণে শর্টস দিচ্ছে মানুষ, খালি শর্টস দিয়ে এক 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 ক্যান্ডেলে 10-20টা ট্রেড নেয়, $1,000 করে অ্যাফিলিয়েট থেকে টাকা ইনকাম করে 10-20টা ট্রেড নেয় এক ক্যান্ডেলে। ওইখান থেকে আপনার একদিন লিডার বোর্ডে চলে। লিডার বোর্ড বলতে এখানে যে কোড এক্সেলটা, মানে প্রত্যেকটা ব্রোকারে একটা করে লিডার বোর্ড থাকে, লিডার বোর্ডে চলে যায়। ওইটা আপনার টিকটকে একটা রিল বানায় দিবে, আপনি দেখবেন যে এত টাকা ইনকাম করা যায়, আমিও করতে পারবো, আমিও ঢুকি। ঢোকার পরে আপনি যখন না শিখে বা না বুঝে বা একটা ভালো খারাপ মেন্টারের হাতে পড়বেন, ঠিক আছে, মেন্টার কিন্তু আছে অনেক, ইউটিউবে আছে, কোর্সে আছে, আপনি যেখানে পাবেন মেন্টর কিন্তু আছে, কিন্তু আপনার চুজ করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, মেন্টর বলতে মানে আপনি যার ভিডিও দেখে বা যার কোর্স করে, যার গাইডলাইন নিয়ে আপনি ট্রেডিং আগাবেন। তো প্রথমত ট্রেডিং জিনিসটা কি, আমি যদি শর্ট করে বলতে চাই যাদের বিগিনার ফ্রেন্ডলি ভাবে, ট্রেডিং হচ্ছে এক প্রকার বিজনেস। ঠিক আছে, ট্রেডিং আমি যেটা আপনি দেখতেছেন এখন, আমি আমার স্ক্রিনে যেটা দেখতেছি সেটাকে বলে হচ্ছে বাইনারি ট্রেডিং। মানে আমি যখন যে অ্যাপটা ওপেন করে রাখছি, এই অ্যাপটার নাম হচ্ছে কোটেক্স। ঠিক আছে, যারা হচ্ছে প্রশ্ন এখন আসতে পারে যে এই অ্যাপটার নাম কি, বা এটা কিসের ট্রেডিং করতেছেন, বা এটার নাম, এই ট্রেডিংয়ের নাম কি। ট্রেডিং অনেক প্রকার আছে, সেটার জন্য আমি আপনাকে একটা এই কিছু স্লাইডস দেখাবো ট্রেডিং কয় প্রকার। তো আমি যেটা এখন স্ক্রিনে দেখতেছেন সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। ঠিক আছে, বাইনারি ট্রেডিং হচ্ছে মানে ট্রেডিংয়ের খুবই একটা অ্যাডভান্স পর্যায়ের জিনিস। বাইনারি ট্রেডিং কিন্তু আসলে ট্রেডিংটা আসে নাই প্রথমে। প্রথমে আসছে কি, স্টক মার্কেট ট্রেডিং, কমোডিটিজ, তারপর আপনার ক্রিপ্টো, আরও পরে আসছে ফরেক্স। প্রথমে এই কয়টা আসছে, ফরেক্স, কমোডিটিস, আর হচ্ছে আপনার স্টক মার্কেট। তো এগুলো হচ্ছে বলতে গেলে ট্রেডিংয়ের মানে একদম মূল কোর জিনিস, এগুলো হচ্ছে ট্রেডিংয়ের মূল জিনিস। তো আমি বাইনারি ট্রেডিং একটু পরে আসতেছি। তো প্রথমে ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং হচ্ছে এক প্রকার বিজনেস। আপনি যেমন ধরেন আপনি একটা ব্যবসা খুললেন, আলু পেঁয়াজ আপনি স্টক করবেন। ঠিক আছে, আমি স্টক মার্কেটের একটা এক্সাম্পল দিচ্ছি আপনি। ঠিক আছে, এখন আপনি ধরেন স্টক মার্কেটের একটা বিজনেস শুরু করলেন, আলু বা পেঁয়াজ, আপনি কোনো একটা ধরনের এই সবজি বা ভেজিটেবল আপনি স্টক করবেন। ঠিক আছে, ধরেন আপনি আলু স্টক করতেছেন। ধরেন আপনার কারেন্টলি, ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট, আলুর দাম দেখুন আপনার ধরেন 30 টাকা কেজি। ঠিক আছে, তো আপনি যখন দামটা এখানে কমছে, ঠিক আছে, আপনার ধরেন আপনি বুঝতেছেন যে এখানে আপনার এই হচ্ছে, আপনার ইনফ্লেশন হচ্ছে, আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে, আপনার বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস, আপনার যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, আপনি বুঝতেছেন যে আপনার আলুর প্রাইসটা বাড়তে, আলুর প্রাইসটা না, আপনি এখন ধরেন যে তেলের প্রাইস ধরেন, তাহলে কিন্তু এটা অনেক ভালোভাবে এক্সাম্পলটা খাটবে। আমি আসলে মিলাই ফেলছি। তো ধরেন তেলের প্রাইসটা, আপনার যখন প্রাইসটা কম আছে, আপনি বুঝতেছেন যে ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, সব যুদ্ধ মিলায় তেলের যেই আপনার সোর্সগুলো, সেই জায়গায় কিন্তু আপনার একটা ঝামেলা, মানে একটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আপনার প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। তো আপনি বুঝলেন, আপনি আপনার এখানে, যদিও বাংলাদেশে আপনার তেল এভাবে স্টক করাটা ইলিগাল, বাট যদি আপনাকে ধরা পায় তাহলে কিন্তু আপনার এই শাস্তি হইতে পারে। তো আমি যেটা বলতেছি এক্সাম্পল জাস্ট, এটা যেখানে লিগাল সেটা আপনি এখানে করতে পারেন। যেমন স্টক মার্কেটে আপনি যদি এখানে করেন তাহলে সেটা লিগাল, বাট বাংলাদেশে এমনি এই অনেকগুলা তেল একসাথে হোল্ড করা বা স্টক করাটা কিন্তু ইলিগাল, মানে লিগাল না জিনিসটা। মানে আপনি যদি বাসায় যদি র্যাব ওয়ারেন্ট নিয়ে সার্চ করে, বা পুলিশ যদি ওয়ারেন্ট নিয়ে সার্চ করে তেল যদি পায়, তাহলে কিন্তু আপনি শাস্তি পাইতে পারেন, জরিমানার সম্মুখীন হতে পারেন। সো আমি যেটা বলতেছি এখন, ধরেন কোন একটা এক্সাম্পল নেই যে আপনি তেল স্টক করে রাখলেন, আপনার প্রাইস যখন বাড়লো তখন আপনি সেল করলেন, এটাই বেসিক্যালি স্টক মার্কেট। আপনাকে যদি আমি এখন স্টুডেন্টের জিনিস দেখাই, ফর এক্সাম্পল আপনার এইটা, যে আমার আজকের ভিডিওতে এই তিনটা জিনিস কভার করব। আমরা আজকের ভিডিওতে এই তিনটা জিনিস কভার করব। ট্রেডিং জিনিসটা কি, টাইপস অফ ট্রেডিং, কয় ধরনের ট্রেডিং হয়, ট্রেডিং রিলেটেড কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স,
তো প্রথমে যদি আমরা যাই টাইপস অফ ট্রেডিং, ট্রেডিংয়ে প্রথমত আছে ফরেক্স। তো ফরেক্স জিনিসটা কি সেটা যদি আপনাদের ফার্স্টে বুঝাই, ফরেক্স হচ্ছে আপনার এই একটা সেকেন্ড, তো ফরেক্স মানে হচ্ছে বিভিন্ন যে কারেন্সি আছে, ধরেন যে বাংলাদেশের কারেন্সি কি বিডিটি, ঠিক আছে, বিডিটি, আর আমেরিকান কারেন্সি কি ইউএসডি। ইউএসডি মানে হচ্ছে ইউএস ডলার, আর বিডিটি মানে বাংলাদেশি টাকা, ঠিক আছে। এখন ফরেক্স হচ্ছে আর অনেক কিন্তু কারেন্সি আছে, এই আপনার এই অস্ট্রেলিয়ান ডলার, তারপরে গ্রেট ব্রিটেন পাউন্ড মানে জিবিপি বা জাপানিজ ইয়েন, অনেক কিন্তু কারেন্সি আছে, ঠিক আছে। এখন এই কারেন্সির মধ্যে যে ট্রেডটা হয়, ট্রেডটা কেমনে হয়, এখানে দুইটা কারেন্সি থাকে, একটা হচ্ছে আপনার মেইন কারেন্সি যেটাকে বলে হচ্ছে এটাকে বলে বেস কারেন্সি, মানে যেই কারেন্সিটা আপনার প্রাইসটা বেশি থাকবে, যেই কারেন্সির সাথে আপনার এই কারেন্সিটা তুলনা করা হবে। আমি একটু অ্যাডভান্স যাচ্ছি বাট সহজভাবে বুঝাই দিচ্ছি আমি, ঠিক আছে। যেই কারেন্সির সাথে আপনার তুলনা করা হবে, মানে ধরেন দুইটা কারেন্সি, একটা হচ্ছে বিডিটি মানে একটা ইউএসডি, একটা হচ্ছে আপনার বিডিটি, ঠিক আছে। আপনি বিডিটির প্রাইসটা ক্যালকুলেট করতেছেন বা নির্ণয় করতেছেন কিসের উপর, ইউএসডি প্রাইসের উপর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ইউএসডিটা হচ্ছে আপনার বেস কারেন্সি, আর এটাকে বলতেছে হচ্ছে আমরা কোড কারেন্সি। কোড কারেন্সি হচ্ছে এটা এইভাবে, এটা হচ্ছে স্পেলিংটা, ঠিক আছে। কোড কারেন্সি, কোড কারেন্সি কি, কোড কারেন্সি হচ্ছে যেই কারেন্সিকে মেইন কারেন্সির সাথে বা বেস কারেন্সির সাথে তুলনা করা হয়, কোড কারেন্সি। এখন ইউএসডির সাথে কিন্তু আপনি যদি আমি এটি ইয়াতে সার্চ করি, আপনার একটু দাঁড়ান, এখানে আপনি একটু দেখি দাঁড়ান, এখানে ওয়ান বিডিটি, ওয়ান বিডিটি টু ইউএসডি, ও না, ওয়ান ইউএসডি টু বিডিটি হবে, ইয়েস সরি মাই ব্যাড, ওয়ান ইউএসডি টু বিডিটি। তো এখানে দেখতেছেন আপনারা যে এখানে মানে প্রাইসটা কিন্তু বাংলাদেশি টাকার কম, সো ওই ক্ষেত্রের থেকে এটা হচ্ছে বাংলাদেশি টাকাটা হচ্ছে এটা কোড কারেন্সি, আর ওটা হচ্ছে ইয়া কারেন্সি, এই আপনার বেস কারেন্সি। তো এখন এটার জিনিসটা কি, মানে এটা তো বুঝলাম কোড কারেন্সি আর বেস কারেন্সি, এটা আপনার মাথায় রাখতে হবে ভাই। এই জিনিসটা কি, আপনার ট্রেডিংয়ে আপনাকে অনেকজন বলবে যে কিছুই মুখস্থ রাখা লাগবে না, আপনি জাস্ট বয়ে বয়ে ট্রেডিং করবেন, এটা না। জিনিসটা হলো যে ভাই আপনার যদি ট্রেডিং করেন, আপনি যদি পড়াশোনা করেন, ঠিক আছে, পড়াশোনা করলে কিন্তু আপনি জাস্ট হঠাৎ করে জিনিস পেরে যাচ্ছেন না। আপনি যদি ম্যাথ করেন, ম্যাথে যদি করেন, আপনি কিন্তু রুলসটা বেসিক থেকে পড়ে আসতে হবে, ঠিক আছে। আপনি যদি এখন এগুলোর জিনিসপত্র স্কিপ করেন, ঠিক আছে, আপনি যখন একটা বড় পর্যায়ে যাবেন, আপনাকে যখন কিছুটা কেউ আস্ক করবে, ঠিক আছে, ট্রেডিং রিলেটেড আপনাকে যদি আস্কও করে, ঠিক আছে, তখন কিন্তু আপনি এগুলো অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, আপনি অ্যান্সার দিতে না পারলেন, ঠিক আছে, আপনি আন্ডার কভার থাকলেন, তাও আপনার নিজের মধ্যে একটা কোশ্চেন জাগতে পারে যে কি এগুলা ভাই বুঝলাম না, এটার সাথে কি, যেটার সাথে যে দুটো পেয়ার থাকতেছে এগুলা কি। তো আমি যদি একটু কোটেক্সে যাই বা আপনার কোটেক্স আর ফরেক্স কিন্তু বাইনারি ট্রেডিং কিন্তু আপনার ফরেক্স ট্রেডিং এর উপরে বেস করে হয়। তো আমি একটু ফার্স্টে দেখাই আপনার, এই যে এখানে যে আপনি দেখতেছেন, এই যে এইগুলা আমি দেখি আপনাকে মার্ক করে দিই, এই যে এইটা, এগুলো ইরেজ করে দিই একটু, ওয়েট। তো এইটা, 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 এগুলো হচ্ছে আপনার এক একটা ফরেক্সের অ্যাসেট। তার যদি আমি ক্লিয়ার করে বুঝাই দিই, আমি যদি ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে গেলে আমি যেটা দেখব ট্রেডিং ভিউ, ঠিক আছে, ট্রেডিং ভিউতে যাই, আপনার এখানে একটা বড় একটা কারেন্সি নেই, ঠিক আছে, ইউরো ইউএসডি, ঠিক আছে। ইউরো ইউএসডির আমরা এখানে ইউরো ইউএসডি মানে ইউ আর ইউএসডি মানে হচ্ছে ইউরো ইউএসডি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইউএসডির চার্ট, এট দ্য মোমেন্টের চার্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ফরেক্স মার্কেট। এখানে কিন্তু আপনার এখানে আপনি যদি এখানে দেখেন, এই যে এখানে ফরেক্স মার্কেটের মধ্যে এই যে সব পড়ে, আরো অনেক কিছু, এগুলো যত সব কারেন্সি আছে, সব কারেন্সি হচ্ছে আপনার ফরেক্স মার্কেটের মধ্যে পড়ে। ফরেক্স মার্কেট জিনিসটা কি, আপনার দুইটা কারেন্সি থাকবে, এগুলা এক একটা কারেন্সি, যে ইউরো ইউএসডি দুইটা যে কারেন্সি দেখতেছি এখানে কিন্তু দুইটা কারেন্সি আছে। দুইটা কারেন্সি মানে কি, দুইটা কারেন্সি মিলে হয় একটা পেয়ার, দুইটা কারেন্সি মিলে হচ্ছে একটা পেয়ার, এই একটা কারেন্সি আর এই একটা কারেন্সি, দুইটা কারেন্সি মিলে হচ্ছে কি একটা কারেন্সি পেয়ার। এই কারেন্সি পেয়ারের মধ্যে আমরা ট্রেড করতেছি। এখন কারেন্সি পেয়ার কেন জরুরি, জরুরি কেন হচ্ছে, আপনার যদি একটা কারেন্সির উপর ট্রেড করতেন, যদি বলতেন যে ধরেন আপনি এই ট্রেডটা প্লেস করতেছেন এখান থেকে, আপনি বলতেছেন যে ট্রেডটা আপনার ভ্যালুটা এ পর্যন্ত যাবে, সেটা কিন্তু আপনি খালি আপনার মন বলতেছে দেখে আপনি এটা বলতেছেন, ঠিক আছে। আপনি ট্রেডিং আপনার মার্কেটটা কথা বলি, যে এই মার্কেটটা যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হচ্ছে, একটা ক্যান্ডেল, এগুলা কিন্তু আপনার একার
ভিত্তিতে ক্রিয়েট হচ্ছে না। আপনার এখানে মানে বহুত মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ এখানে ট্রেড করতেছে। মানে একটা আপনার জরিপে পাওয়া যায় যে প্রতিদিন ফরেক্স মার্কেটে $7 ট্রিলিয়ন ট্রেড হয়। তাহলে অনেক কিন্তু ট্রেড হচ্ছে জিনিসটা, ঠিক আছে? তো এত ডলার যে ট্রেড হচ্ছে, এটা কিন্তু মানুষের উপর, খালি মানুষ। এটা কিন্তু কোনো অপারেশন সিস্টেম না, কোনো কিছু না, এআই না, কিছু না। এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র মানুষের উপরে। এক একটা মানুষ এক একটা ক্যান্ডেল বানাচ্ছে, এক একটা মানুষ না, অনেকজন মানুষ মিলে এক একটা ক্যান্ডেল বানাচ্ছে। তো এখন আপনারা যখন মানুষগুলো যখন আপনার এই বলবে যে ইউএসডির প্রাইস আজকে বাড়বে, ঠিক আছে, আবার আরেকজন বলতেছে ইউএসডির প্রাইস কমবে, এখন কোনটা হবে সেটা তো কিছুই করার নাই। কিছু কিন্তু এনে কোনো কিন্তু ক্লিয়ার আইডিয়া নাই, ঠিক আছে? এটা তখন একটা গ্যাম্বলিং বলা যেতে পারে। যদি আপনার একটা কারেন্সির উপর আপনার যদি ট্রেড করতেন, জাস্ট একটা কারেন্সি, সেটাকে আপনার গ্যাম্বলিং বলা যেতে পারে। কিন্তু যখন আপনি দুইটা কারেন্সির সাথে কম্পেয়ার করতেছেন, যে আপনি ইউএসডির এই জিনিস দেখে আপনি বিডিটি ট্রেড করবেন, মানে আপনার এখানে যেটা জিনিস, আপনার দুইটা জিনিস থাকে, একটা সেল থাকে একটা বাই থাকে। ট্রেডিং এর যেটা মেইন, ইয়া, এটা দিয়েই ট্রেডিংটা চলে। সেলার বাই ট্রেডিং হচ্ছে বলতে গেলে সেলার বাইয়ের খেলা, ঠিক আছে? দুইটা জিনিস থাকে, একটা সেল থাকে একটা বাই থাকে। তো আপনি যদি সেল করেন, সেল করলে হচ্ছে আপনার যে মেইন কারেন্সিটা আছে, সেই মেইন কারেন্সিটা সেল হবে, আর আপনার যে কোড কারেন্সি আছে সেটা বাই হয়ে যাবে অটোমেটিক। এমনি হচ্ছে চলে জিনিসটা। মানে আপনি যদি বলেন যে সেল করবেন, তাহলে আপনার ইউএসডির প্রাইসটা কমে যাবে আর বিডিটির প্রাইসটা আপ হবে। অন্যদিকে বাই করেন যদি, তাহলে ইউএসডি অটোমেটিক বাই হবে, আর কোড কারেন্সি যেটা বিডিটি সেটা অটোমেটিক ডাউন হবে। এটা হচ্ছে আপনার জিনিসটা। এইভাবে আপনি ট্রেডিংটা করতেছেন, ফরেক্স ট্রেডিং। এখন ট্রেডিংটা কিভাবে ওয়ার্ক করে, এটাও কিন্তু স্টক মার্কেটের মতো। আপনি ধরেন এখানে আপনার এই যে এরকম করে ক্যান্ডেল হয়ে হয়ে নিচের দিকে নামতেছে, ঠিক আছে? আপনার ক্যান্ডেল হয়ে হয়ে নিচের দিকে নামতেছে। আপনি আপনার ধরেন এটা হচ্ছে এইগুলো হচ্ছে রেড ক্যান্ডেল। আপনি একটা ফার্স্ট একটা বলে দিই যে এখানে আমি অনেক ডিপ চলে যাচ্ছি, বাট রেড ক্যান্ডেল মানে হচ্ছে আপনার প্রাইসটা ডাউন হচ্ছে, আর গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে আপনার প্রাইসটা বাড়তেছে। এটা জাস্ট একটা সহজ হিসাব দিয়ে দিলাম একটা। তো আপনার যখন প্রাইসটা ডাউন হয়ে নিচে আসতেছে, আপনার চলে আসছে 5 টাকায়, ডলারের দাম হয়ে গেছে আপনার 5 টাকা। তো আপনি এখান থেকে ধরেন 5 টাকা থেকে আপনি ডলার যদি কিনে রাখেন, তাহলে আপনার যখন আপনার প্রাইস আবার বড় একটা অ্যামাউন্টে যাবে, ধরেন আপনার প্রাইস যদি আবার 10 টাকায় হিট করে, ঠিক আছে, আপনার প্রাইস আবার 10 টাকায় যখন হিট করবে, তখন কিন্তু আপনি 5 টাকা লাভ করতে পারবেন। এটাই হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং কিন্তু আপনার স্টক মার্কেটের মতো জাস্ট এরকম হোল্ড করে রাখা না, স্টক মার্কেটের মতো হোল্ড করে রাখা না। আপনার বুঝতে হবে, ঠিক আছে? আপনার বুঝতে হবে যে মার্কেটটা এখন নিচে আসছে, আমি এখান থেকে কিনে রাখবো, এখন আপে গেলে আমি এখান থেকে সেল করবো, এখান থেকে টার্গেট নিয়ে রাখবো, আমি এই পর্যন্ত গেলে আমি সেল করব, এখান থেকে টার্গেট নিয়ে এ পর্যন্ত হচ্ছে আমার সেলের টার্গেট, মানে সরি, এ পর্যন্ত হচ্ছে আমার মার্কেটের টার্গেট। এ পর্যন্ত হইলে আমার অটোমেটিক সেল হয়ে যাবে। এটা হচ্ছে ফরেক্সের নিয়ম। ফরেক্সের যে ব্রোকারগুলো আছে, ব্রোকার মানে কি? ব্রোকার হচ্ছে যারা এই ট্রেডগুলো এক্সিকিউট করতে সাহায্য করে, মানে ট্রেডগুলো পরিচালনা করতে যেগুলো সাহায্য করে, তাদেরকে এক একটা ব্রোকার বলে। যেমন ফরেক্সের ব্রোকার হচ্ছে এক্সনেক্স, ওয়ান্ডা, এরকম কিছু কিছু আছে। তো এরা কি করবে? এরা হচ্ছে আপনার এখানে অপশন দিবে ট্রেড নেওয়ার, যে আপনি আপে ট্রেড নেবেন না ডাউনে ট্রেড নেবেন। মানে আপে ট্রেড নিলে বুঝতেছেন, আপনি যদি অ্যানালাইজ করেন, এগুলো অ্যানালাইজের বিষয়, এগুলো কিন্তু আন্দাগুন্দা ট্রেড না, ঠিক আছে? এগুলো অ্যানালাইজের বিষয়। আপনি যদি ট্রেড করেন, তখন আপনার অনেক ঠান্ডা মাথায় অ্যানালাইজ করতে হবে পুরো মার্কেটটাকে। মার্কেট করে অ্যানালাইজ করলে কাজ করে, এমন না যে আন্দাগুন্দা অ্যানালাইজ, ঠিক আছে ভাই? এটা কিন্তু অ্যানালাইজ না করতে পারলে কিন্তু মার্কেট চলতো না, বা মানুষও ট্রেডিংয়ে ঢুকতো না, ঠিক আছে? অ্যানালাইজ কাজ করে বলেই কিন্তু মানুষ ট্রেডিংয়ে ঢুকে এবং ট্রেডিং থেকে সফল হয়েও কিন্তু বের হয়। তো এখন যেটা বিষয়, যে অ্যানালাইজ কাজ করে যখন আপনি বুঝতেছেন যে মার্কেটটা আপে যাবে, আপনি এখান থেকে ট্রেড আপে প্লেস করবেন। যদি উইন হয় তাহলে উইন হবে, লস হলে লস হতে পারে। ট্রেডিংয়ে লস হতে পারে ভাই, ট্রেডিংয়ে লস হওয়াটা স্বাভাবিক বিষয়, এটা বিজনেসের মধ্যে, ঠিক আছে? আপনি যদি এটা বিজনেস করেন, আপনি যদি অনেক টাকা ইনভেস্ট করেন, আপনি যদি ধরেন এই 10,000 1 লাখ টাকা ইনভেস্ট করে, বা 1 লাখ টাকা নিয়ে বিজনেস হয় না। আপনারা কি করেন? আপনারা ট্রেডিংয়ে আসতে চান 1,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে, এরকম। এমন না যে ট্রেডিংয়ে 1,000 2,000 টাকা দিয়ে সফল হওয়া যাবে না, অনেকেই হয়েছে, অনেকেই কিন্তু হয়েছে ভাই। কিন্তু জিনিসটা হলো যে আপনার $10 দিয়ে ট্রেডিং করতে গেলে আপনার অনেক ডিসিপ্লিন লাগবে। ডিসিপ্লিনের মানে একদম চূড়ান্ত পর্যায়ে আপনার যেতে হবে যদি আপনি $10 দিয়ে আগাইতে চান, ঠিক আছে? এখন এটা হচ্ছে কথা। এখন আপনি যেটা এক্সাম্পল দিতেছিলাম, যে আপনি যদি বিজনেস দ্বারা করতে চান 10 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা ধরেন আপনি দিলেন, ঠিক আছে? এখন আপনি ধরেন আপনার কিন্তু কোনো সিওরিটি নাই, ঠিক আছে? মার্কেট যদি আপনি একবার না উঠতে পারেন, আপনার কিন্তু মার্কেটে আপনার কোনো সিওরিটি নাই। আপনি কিন্তু কালকেই ব্যাংকরাপ্ট হতে পারেন, কালকে কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনার কিন্তু
লস আসতে পারে ভাই, আপনার বিজনেসে কিন্তু লস আসতে পারে, আপনার ট্রেডিংও এরকম লস লস আসতে পারে। আপনি যদি একটা বড় অ্যামাউন্ট, বিদেশে কিন্তু আপনার এরকম $10-20 ট্রেডিং করে না, ওরা কিন্তু একবারে $1000 ডিপোজিট করে, ডিপোজিট করে ওরা ওইখান থেকে আস্তে আস্তে আগায়। ওখান থেকে আপনার একদিন ধরে $10 ইনকাম হলো, পরের দিন আবার $5 লস হইলো, পরের দিন আবার $20 ইনকাম হলো, এরকম হচ্ছে ওদের বিজনেসটা চলে। ঠিক আছে, আপনারা একবার $10 ডিপোজিট করেন, আপনার $1, $2-3 লস হইলে পুরো ব্যালেন্স মারে দেন, আপনার পুরা ইয়া শেষ। আপনার যাদের বলতেছি তারা হচ্ছে ধরেন একটু যারা ট্রেডিংয়ে কয়েকদিন ধরে আসেন, যারা বিগিনার তারা তো হয়তো বুঝবেন না জিনিসটা, এটা হচ্ছে বিষয়। তো এরপর হচ্ছে আপনার ক্রিপ্টো কি, ক্রিপ্টো হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি বলে ক্রিপ্টোকে। ক্রিপ্টো হচ্ছে বিভিন্ন আপনার বিলিয়নার্স বা মিলিয়নার্স গুলা আপনার এই লঞ্চ করে, যেমন আপনার আছে বিটিসি, এলটিসি মানে লাইট কয়েন, বিটিসি মানে বিটকয়েন, ইটিএইচ মানে হচ্ছে ইথেরিয়াম, তারপরে আপনার আছে নোট কয়েন। নোট কয়েন নিউলি লঞ্চ হয়েছে, এখন রিসেন্টলি ভ্যালুটা বাড়তেছে নোট কয়েনের। তারপরে আছে আপনার হচ্ছে ডোজ কয়েন, যেটা হচ্ছে ইলন মাস্কের। তারপরে আরো কিছু সোলান, তারপরে আরো কিছু কিছু আপনার ইয়া আছে, কি বলে, ক্রিপ্টোর অ্যাসেট আছে, যেগুলো হচ্ছে আপনার ইয়ার মতোই, ওই আপনার কারেন্সির মতো। এগুলাও আবার এরকম করে আপনার ইউএসডি বা যে সব প্রাইসগুলো আছে আপনার ইউএসডি এরকম, আবার ওর সাথে একটু তুলনা করে আপনার ইয়া করা হয়, ট্রেডটা করা হয়। যেমন আপনি যদি এখানে যাই, ক্রিপ্টোতে যাই, এখানে কিন্তু বিটকয়েনের এই মার্কেটটা আছে, বিটকয়েন সাথে কিন্তু ফ্ল্যাগ দেওয়া কিসের, ইউএসডি, মানে বিটকয়েনের সাথে তুলনা করা হচ্ছে ইউএসডি। সেখানে হচ্ছে আপনার বিটকয়েন ইউএসডি যদি প্রাইসে ধরা হয়তো বিটিসি ইউএসডি, যেখানে যেমন বিটিসি ইউএসডি আছে ওইখানেও সেম জিনিস, ওখানে জাস্ট বিটিসি লিখছে। তো এখানে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে বিষয়। তো ক্রিপ্টোটা কি, ক্রিপ্টোটাও স্টক মার্কেটের মতো ওই রকম টাইপের। ক্রিপ্টোর জন্য কিছু ফেমাস ব্রোকারের নাম হচ্ছে বাইন্যান্স, বাইন্যান্সে হচ্ছে এখন বেস্ট চলতেছে বলতে গেলে। তো বাইন্যান্স ক্রিপ্টোতে কি করে, আপনার ধরেন কেউটা লঞ্চ করলো কয়েন, ধরেন আপনার লঞ্চ তখন প্রাইস মাত্র $1 ডলার প্রাইস, তখন আপনি কিনে রাখলে ধরেন এক টাইমে আপনার প্রাইসটা এরকম করে বাড়তে বাড়তে আপনার হিট হবে কত, $100, তখন আপনি $99 প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, এটা হচ্ছে বেশিরভাগই লং ফর্মে ট্রেডিং। ফরেক্স বলতে গেলে মিডিয়াম টাইমের ট্রেডিং, আপনি লং ফর্মে করতে পারেন, 1-2 দিনও করতে পারেন। তারপরে আপনার আর এই বিটিসিতে বেশিরভাগ সময় বা ক্রিপ্টোতে বেশিরভাগ সময় আপনার 1-2 দিনের চেঞ্জটা আসে না, বাট করতে চাইলে আপনি করতে পারেন, 1-2 দিনেও চেঞ্জ আসবে আপনার। ঠিক আছে, একদিনের চেঞ্জ আসবে না, না এমন না। আপনি ধরেন যদি আমি বিটিসি মার্কেটে একটু যাই, ঠিক আছে, এই যে দেখেন, আপনি যদি এখানে 1 মিনিটের না, আপনি যদি এখানে একটু আপনার চেঞ্জ ইন্টারভাল, আপনি যদি আমি এখানে একটু আসি, 1 ঘন্টার প্রাইস যদি আপনি দেখি, যে এরকম কিন্তু আপ ডাউন করতেছে। আপনি যদি ধরেন এই প্রাইসটা যখন ডাউন খাইছে, যে এখানে যখন আইসা পড়ছে, আপনি যদি এখন কিনেন, কেনার পরে আপনার একটা টাইমে কিন্তু আপনার প্রাইসটা এখানে আবার যাবে। আর বিটিসিতে একটা সুবিধা হচ্ছে আপনার প্রাইসটা একদম শেষ হয়ে যাবে না। আপনি যদি ধরেন আপনি $1 দিয়ে কিনছেন, আপনার এখন জিনিসটা লস খাইছে, লস খায়া মার্কেটটা ডাউন খাইছে, ডাউন খেয়ে এমন অবস্থায় আইসা পড়ছে যে মাইনাস, আপনার লস আসতে এখন 50 সেন্ট লস হয়ে গেছে। আপনার লস হয়ে গেলে কিন্তু তাও আপনার অ্যাসেটটা কিন্তু আপনার কাছে থাকবে, এমন না যে আপনার শেষ হয়ে গেছে। আপনি যদি জিরো হয়ে যায়, আপনি জিরো হয়ে গেলেও কিন্তু আপনি অ্যাসেটটা আপনার কাছে থাকবে, মানে আপনার কাছে কেনা থাকবে। ঠিক আছে, মানে আপনার কাছে পারচেজ করা লাগবে। এটা ক্রিপ্টোর সিস্টেমটা হচ্ছে আপনার কাছে পারচেজ করে রাখা লাগবে জিনিসটা, সেটার ভ্যালু মার্কেটের কমুক বা বাড়ুক সেটা আপনার বেশি দেখার বিষয়টা। আপনার কাছে অ্যাকাউন্টে আপনার বাইন্যান্সে বা যেখানেই আপনার অ্যাসেটটা কেনা আছে, এখন সেটা যদি প্রাইসটা জিরো হয়ে যায়, আপনার এক পর্যায়ে দেখা যাবে প্রাইসটা আবার আপে গেছে। ধরেন 1 বছর পরে আপে গেছে, আপনার $1000 হয়ে গেছে। শূন্য যে প্রাইসটা এক সময় শূন্য ছিল, সেই প্রাইসটা দেখা যাবে এক সময় $1000 হয়ে গেছে, তখন আপনি কিন্তু সেল করতে দিতে পারেন। এরকম হচ্ছে ক্রিপ্টোটা। ক্রিপ্টো বেশিরভাগ লং ফর্মে দেখা যায়, বাট এই যে এরকমও আপনি ট্রেডিং করতে পারেন। তো এখন আর ফরেক্স কি, ফরেক্স হচ্ছে আপনার একদিনও করতে পারেন, 30 মিনিটে, 1 মিনিটে, এরকম। 1 মিনিটের না, ফরেক্স একটু লং ফর্মে ট্রেডিং এ সাপোর্ট করে মানুষ, কারণ ধরেন দেখা যাবে ইডোর ক্যান্ডেল আসে অনেক সময়, তো এই যে তখন অনেক সময় লস দিয়ে দিতে, এই জন্য লং ফর্মের 5 থেকে অ্যাটলিস্ট 5 মিনিট থেকে আপনার 30 মিনিট বা 1 ঘন্টা এরকম একটা টাইম ফ্রেমে ট্রেড করে। স্টক মার্কেট জিনিসটা কি, স্টক মার্কেটটাকে যেমন বললাম এই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, এখন আমি যদি মার্কেট অনুযায়ী বলি, স্টক মার্কেট হচ্ছে বিভিন্ন আপনার স্টক আছে মার্কেটে, যেমন আপনার যদি আমি দেখাই, এখানে আছে আপনার টেসলার স্টক, এনভিডিয়া স্টক, অ্যাপেলের স্টক, এখানে এমডি স্টক, তারপরে আপনার অ্যামাজন, মেটা, মাইক্রোসফট, কয়েনবেস, এগুলা। ঠিক আছে, এখন এগুলার স্টক আপনি যখন একটা কিনে রাখবেন, এই স্টকটা আপনার কোম্পানির, সবাই যখন স্টকটা কিনবে, স্টকটার ভ্যালু আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, বাড়ার পরে এক পর্যায়ে দেখবেন যে আপনার $1 দিয়ে কিনছিলেন, আপনার $50 ভ্যালু হয়ে গেছে, আপনি তখন $50 সেল দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার স্টক। স্টক আর ক্রিপ্টো কাছাকাছি টাইপের, মানে স্টক হচ্ছে অর্গানাইজেশন একটা শেয়ার, আর ক্রিপ্টো হচ্ছে আপনার ডিজিটাল একটা কারেন্সি।
তো এরপরে আমাদের আসে বাইনারি ট্রেডিংটা কি। বাইনারি ট্রেডিংটা হচ্ছে আপনার অন্য টাইপের একটা ট্রেডিং। বাইনারি ট্রেডিং আপনার এরকম রেগুলার জিনিসটা, ঠিক আছে? আপনি একটু যদি মনোযোগ দিয়ে বোঝেন তাহলে বুঝবেন, ঠিক আছে? বাইনারি ট্রেডিংটা হচ্ছে, আপনি যদি একটু ক্লিয়ার করে দিই, আপনার ধরেন আপনি হচ্ছে এই যে ফরেক্সের ট্রেডিংটা, ঠিক আছে? আপনি কিন্তু এখন কিসে আছি, আমি এখন একটু এক্সাম্পল দিই ফার্স্টে। আমি এখন আসি হচ্ছে আপনার ফরেক্সের একটা চার্টে, ঠিক আছে? এখানে একটা 1 আওয়ার, এখন এখানে 1 মিনিট আছে। এই 1 মিনিট দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে আছে কি ইউ আর ইউএসডিতে, এখানে ইউ আর ইউএসডিতে যাই, এই দেখেন এটা কিন্তু সেম একটা চার্ট হয়ে আছে, দেখছেন? এখানে রেড ক্যান্ডেল চলতেছে, এখানে রেড ক্যান্ডেল চলতেছে। তো ফরেক্সে কি হয়, ফরেক্সে হচ্ছে আপনার যে ফরেক্সে যে চার্টগুলো আপনি করতেছেন, এই যে ফরেক্সে যে মানুষ ট্রেডিং করতেছে, ফরেক্সে কারা ট্রেডিং করতেছে, ফরেক্স ফরেক্সের যে পেয়ার, ফরেক্সে কারা ট্রেড করতেছে, ট্রেডাররা যারা হচ্ছে ধরেন আপনার এই সবাই কিন্তু ফরেক্সে ট্রেড করতেছে, ক্রিপ্টোতে ট্রেড করতেছে বা স্টকে ট্রেড করতেছে, ঠিক আছে? ট্রেড করার পরে যেই আপনার চার্টটা ক্রিয়েট করতেছে, যে ধরেন ইউরোর মানে প্রাইসের যে ফাইটটা হচ্ছে, প্রাইস বাড়বে না কমবে না যাই হবে, ঠিক আছে? এখন যে সেটার ফলে কিন্তু চার্ট ক্রিয়েট হচ্ছে। আপনার ধরেন এখান থেকে কিন্তু মানুষ প্রাইসটা কিনছে, কিনতে 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 এ পর্যন্ত উঠাইছে, উঠানোর পরে আবার এখান থেকে সেল করা শুরু করছে। যারা এখান থেকে কিনছে তারা কিন্তু এখানে ওদের প্রফিট হয়ে গেছে, ওরা এখন এখান থেকে সেল করবে, সেল করে করে এই পর্যন্ত আসছে, আবার এখান থেকে কিনবে, এরকম করে কিন্তু মার্কেটটা চলতেছে, ঠিক আছে? তো এই যে আপনার এই চলতেছে, এই জিনিসটার উপরে আমরা বাইনারিতে ট্রেড করব। বাইনারিতে আমরা এই এটার উপরে ট্রেড করব, যে ফরেক্সে ট্রেড করতাম কিসে, লং টার্মে, যে এখান থেকে মার্কেট আপনার ধরেন এ পর্যন্ত আসবে, এ পর্যন্ত মার্কেটটা আসবে। আর আমরা এই ইয়াতে কি করি, ধরেন আপনার বলতেছি যে এই পর্যন্ত মার্কেটটা অ্যাটলিস্ট আসবে, আমরা বলতেছি কি ফরেক্সে এখান থেকে এ পর্যন্ত আসবে আপনার এই। কিন্তু বাইনারিতে আমরা কি বলতেছি, আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করি, বা হচ্ছে ধরেন এটার পরে কিং ক্যান্ডেল কি আসবে, অথবা এই মার্কেটটা ধরেন এ পর্যন্ত আসবে, আমরা এখানে 2 মিনিটের ট্রেড নিব, বা নেক্সট ক্যান্ডেল কি আসবে 1 মিনিটের ট্রেড নিই, আমরা শর্ট টার্মের ট্রেড নিই এখানে বাইনারিতে। বাইনারি অনেকে জুয়া বলে, আমি বলতেছি কারণটা কি, জুয়া বলার কারণটা কি, কিন্তু ফরেক্স কিন্তু আপনার জুয়ার পড়ে না, ঠিক আছে? ফরেক্স তো পুরো ডিফারেন্ট জিনিস। বাইনারিতে অনেক সময় জুয়া বলা হয়, জুয়া বলার একটা কারণ আছে, সেটা একটা ভ্যালিড রিজন আছে। এরপরে যেটা বলতেছি আমি আপনার ওই ইয়াতে স্টকেরও সেম জিনিস, আপনার এখানে স্টকেরও কিন্তু মার্কেট আছে, স্টকেরও যারা ট্রেড করছে তাদের জন্য একটা চার্ট ক্রিয়েট হচ্ছে, সেই চার্টের উপরে আমরা বেস করে এখানে আপনার এই আপনার দেখেন এই যে এখানে কিন্তু আপনার স্টকের উপরেও ট্রেডিং হচ্ছে, ঠিক আছে? এরপরে আপনার এখানে ইয়ার উপরেও ট্রেড হচ্ছে, ক্রিপ্টোর উপরে ট্রেড হচ্ছে, আপনার কমোডিটির উপর ট্রেড হচ্ছে, কমোডিটিকে গোল্ড, সিলভার, ইউএস ক্রুড, এগুলো হচ্ছে কমোডিটির মধ্যে পড়ে, ঠিক আছে? ও আর আপনি আরেকটা বলতে ভুলে গেছি, কমোডিটি জিনিসটা কি, কমোডিটি হচ্ছে আপনার এই যে সব যে আপনার বস্তুগুলা, গোল্ডের প্রাইস বাড়বে, সিলভারের প্রাইস বাড়বে, তেলের প্রাইস বাড়বে, এগুলা যেগুলা ট্রেডিং, সেগুলাকে হচ্ছে আমরা বলি কমোডিটিস। এগুলো সেম স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং হয়, ওইরকম প্রকার থাকে ওইরকম। তো এবার হচ্ছে আমরা এখন কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এর উপরে কথা বলবো। যে প্রথমে আমরা যেটা কোয়েশ্চেনটা পাই অনেকের কাছে, আমরা শুনছি যে কোয়েশ্চেনটা কি, আমার কেউ অনেক জিজ্ঞেস করছে যে ভাই যে আমরা যে ট্রেডিং করি, বা আচ্ছা আমি প্রথমে বলি অ্যান্সারটা, যে ব্রোকার জিনিসটা কি। ব্রোকার হচ্ছে আপনার বলতে গেলে একটা টাইপের এই দালাল, বা আপনার একটা দালাল বলতেছি কেন আপনি বলি, যে আপনি ধরেন ট্রেডিংয়ে ঢুকলেন, ঠিক আছে? আপনি $10 নিয়ে ঢুকলেন, আপনার আরও 100 জন কম্পিটিটর আছে যারা হচ্ছে আরও $10 নিয়ে ঢুকছে, ঠিক আছে? এখন ওরা কি করবে, ব্রোকাররা কি করবে, ব্রোকাররা হচ্ছে আপনার কত টাকা পাইলো, ব্রোকাররা পাইছে হচ্ছে আপনার $1000 পাইছে, ঠিক আছে? $1000 কিন্তু ব্রোকারদের এখন ক্যাপিটাল। এখন ট্রেডিংয়ে যতটুকু আমি জানি সেটা হচ্ছে, ট্রেডিংয়ে সাকসেসফুল ক্যাপাসিটি হচ্ছে 90%। 90% মানে 100 জনের মধ্যে 90 মানুষ ফেল করে, আর 10 জন মানুষ হচ্ছে সাকসেসফুল হয়। তো এখন 100 জন, এই 100 জন মানুষ, এই 90 জন মানুষ কত করে ডিপোজিট করছিল, $10 করে। সো ওরা এখান থেকে $900 না, ওরা হচ্ছে, আর এই বাকি 10 জন যে আছে, বাকি 10 জন করে কত করে ডিপোজিট করছিল, $10, 10 × 2 হচ্ছে $200, ঠিক আছে? $200 হচ্ছে এদেরকে প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে? অ্যাটলিস্ট তো $10 থেকে তো দুই গুণ তো আমরা এক্সপেক্ট করতে পারি, তাহলে তো আমরা প্রফিটে যাব, ঠিক আছে? তো এখান থেকে ওরা 1000 থেকে ওরা যে মানুষের টাকা মানুষের দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ওরা দালালি করতেছে, এটার জন্য আমি দালালটা বলছি, ঠিক আছে?
বেসিক্যালি এরা এখান থেকে কি করতেছে, যে এখানে 1000 টাকা যে ডলার যে পাইলো ওরা, এখান থেকে ওরা ওরা কিন্তু বাকি আপনার $800 লাভ করতেছে, ওরা লাভই কিন্তু আছে, ঠিক আছে। লাভের থেকে ওরা মানুষেরা লাভ দিতেছে, তাদের তো সমস্যা নেই। ওদের যারা হচ্ছে অনেকক্ষণ ধরে ডিসিপ্লিন মেনটেন করে নলেজ গেইন করে যারা ট্রেডিং এ আসছে, তাদের কিন্তু ওদের লাভ দিতে ক্ষতি নাই, ঠিক আছে। ওরা কিন্তু $200 লাভ দিতে ক্ষতি নাই কিন্তু ওরা কিন্তু অলরেডি $800 প্রফিটে আছে। আর এই 90% কারা লস করে, দেখেন যে অমুক ভাইয়ের প্রফিট দেখছে, অমুক ভাইয়ের সিগনালে লস করছে, অমুক ভাইয়ের কম্পাউন্ডিং এ লস করছে, অমুক ভাইয়ের আপনার করছে কি বলে, অমুক ভাই মাসে 70,000 টাকা কামায়, মাসে 70 লাখ টাকা কামায়, আমিও ট্রেডিং এ ঢুকবো, আমিও পুটকি মারা খেয়ে যাবো। এটা হচ্ছে আপনার ওদের মেন্টালিটি, ঠিক আছে। এই জন্য হচ্ছে ওরা লসটা খায়। এই লসটা খাওয়া মানে যে আপনিও লস খাবেন এমন। আপনি যদি ভালোভাবে ট্রেনিং মেনটেন করতে পারেন, আপনার সাইকোলজি স্ট্রং করতে পারেন, তাহলে আপনি কিন্তু এই 10 জনের কাটারে 10 জনের ক্যাটাগরিতে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই জন্য আমি দালালটা বললাম, ব্রোকার হচ্ছে এই কাজটা করে। আর ব্রোকার কি করে, মেইন যদি আমি সংজ্ঞা ভদ্র ভাষায় বলতে চাই, তাহলে হচ্ছে ব্রোকার হচ্ছে আপনার বাইনারি ট্রেডিংয়ে বা যে কোনো ট্রেডিংয়ে, ফরেক্স ট্রেডিং, স্টক মার্কেট ট্রেডিং বা যেই রকম ট্রেডিংয়ে বলেন, সেখানে আপনার যে ট্রেডটা প্লেস করবেন সেই ট্রেডটা ট্রেস করতে আপনার সহযোগিতা করে। এখন বলতে পারেন যে এই জিনিসটা কি, এটা হচ্ছে কে বলে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ কি, এটা হচ্ছে একটা অ্যানালাইসিস টুল। এটা কিন্তু না আপনার কোনো ব্রোকার না, এটা কিন্তু এখান থেকে ট্রেড প্লেস করা যাবে না। এখানে জাস্ট আপনি অ্যানালাইজ করতে পারেন। আপনি এখানে বিভিন্ন টাইপের আছে, টুলস দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারেন। আমি সামনে ইনশাল্লাহ ভিডিও আনবো যে এই টুলসগুলো কীভাবে কাজ করে। ট্রেডিং ভিউর পুরো একটা ডিপলি আপনার একটা ওর ফিচার্স এবং ইউএক্স ইউআই নিয়ে আপনার একটা ভিডিও আনবো, যে এটা কোনটা কি ইন্টারফেস কি কাজ, এগুলো নিয়ে একটা ভিডিও আনবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার একটা কি বলে অ্যানালাইসিস টুল। এটা কিন্তু আপনার এটা আপনি ট্রেড করতে পারবেন না কিন্তু। এখানে ট্রেড করার জন্য আপনাকে ব্রোকার দিছে, ব্রোকাররা বিভিন্ন ওদের নিজেদের ফান্ডিংয়ে এই প্রথমে একটা অর্গানাইজেশন খুলছে, তারপর সবাইকে বলছে আমার এখানে ট্রেড করো, আমরা এখানে রিটার্ন দেবো। রিটার্ন কি, আপনার এখানে আপনি যদি ট্রেড করেন, এখানে যেমন এই আসতেছে যেটা মার্কেট, যেমন এটা যেমন আপনার দিতেছে যে $1 ট্রেড প্লেস করলে আপনি 83 সেন্ট পাবেন। $1 পাওয়ার কথা ছিল, এখান থেকে আপনার চার্জ কাটতেছে আবার আপনার 17 সেন্ট ব্রোকার রাখতেছে, আর বাকি হচ্ছে আপনার কাছে দিচ্ছে। এটা হচ্ছে ওদের বিজনেস। আবার এখান থেকে যারা লস করতে, তারা তো লস করতেছে। তো ব্রোকার এর মধ্যে কোটেক্স কি বলে বাইনারি ট্রেডিং এর জন্য কিছু ব্রোকার আছে। এর মধ্যে আছে আপনার টু হোয়াইট করে নি, আপনার এখানে আছে হচ্ছে আপনার কোটেক্স, তারপরে আছে পকেট অপশন, তারপরে আছে হচ্ছে আপনার আইকিউ অপশন, এরকম আছে, তারপরে বিনোমো আছে, এরকম কিছু কিছু আছে। কিন্তু কোটেক্স হচ্ছে কেন, মানে বলতে গেলে আমরা কোটেক্স অনেক আপনি দেখবেন যে বেশিরভাগ ট্রেডারের ইন্টারফেস কিন্তু এরকম। মানে কোটেক্সে কেন মানুষ ব্যবহার করে, কোটেক্সে ব্যবহার করার কারণটা হচ্ছে আপনার কোটেক্সের যে ওটিসি মার্কেট, সেটা হচ্ছে অন্যান্য ওটিসি মার্কেটের চেয়ে অনেকটা আপনার প্রাইস অ্যাকশনের রুলস ফলো করে। এটা কিন্তু ডিপ টু যাচ্ছি, বাট এর অনেকের বুঝবেন না জিনিসটা, বাট এটা হচ্ছে একটা জিনিস যে, আর যাদের জন্য শর্ট একটা কথা বলি, যেটা বলবো যে কোটেক্সে উইথড্র ডিপোজিট স্পিড অন্যান্য ব্রোকারের চেয়ে অনেক ভালো, প্লাস কোটেক্সের সাপোর্ট অনেক রেসপন্সিভ, ফাস্ট রিপ্লাই দেয়। আপনার যদি ডলারের কোনো সমস্যা হয়, ডলার যদি অ্যাকাউন্টে না পান, সাপোর্টকে মেসেজ দেবেন, ওরা খুব কম টাইমের মধ্যে আপনাকে আপনার প্রাপ্ত ডলার রিটার্ন করে দেবে। তো এটা হচ্ছে কোটেক্সের একটা মানে অ্যাডভান্টেজ। আবার কোটেক্সের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা আমি আস্তে আস্তে সামনে ভিডিও আনবো। সেটা বেসিক ভিডিও না বুঝলে, সেটা আপনি হঠাৎ করে এগুলো বুঝলে আপনার বুঝবেনই না যে কি বলতেছে আর কি, এটা ডিসঅ্যাডভান্টেজটা কি। সেটা যখন ট্রেডিংয়ে উঠবেন, গ্রো করবেন, তখন আপনি এই টার্মসগুলো যখন বুঝবেন, তখন ওইগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন যে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। তো এরপরে আপনার ফরেক্সের, আপনি যেটা বলতেছিলাম যে ফরেক্সের কিছু ব্রোকার আছে, যেমন এক্সনেস, ওয়ান্ডা, তারপরে আছে আপনার অক্টাএফএক্স, এরকম কিছু কিছু ব্রোকার আছে, ঠিক আছে। এরা হচ্ছে এখানে ফরেক্স ট্রেড প্লেস করতে সাহায্য করে, এখানে কোটেক্সে করে। আবার আপনার এই স্টক মার্কেট, এগুলোর জন্য আলাদা আলাদা ব্রোকার আছে। তো এগুলো হচ্ছে একটা ব্রোকারের নাম বললাম। এখন বলবো যে ব্রোকার কি কোনোদিনও চলে যাবে নাকি, যে ব্রোকার আপনার টাকা ডিপোজিট করছেন $1,000, আপনার সবার টাকা ঢুকে মেরে দিয়ে চলে গেল। না, ব্রোকার এরকম করবে না। বাট ব্রোকার মানে আপনি যে বললাম যে 100 জনের মধ্যে আপনার মাত্র 90 জন আপনার সাকসেসফুল হয়, সরি 10 জন মাত্র সাকসেসফুল হয়, বাকি 90 জন লস করে। তো এর মধ্যে থেকে ওরা কিন্তু মানে ভালো একটা ইনকাম করতেছে, $800 ইনকাম করতেছে। ওরা এইভাবে গ্র্যাজুয়ালি ইনকাম করে যতটুকু টাকা ইনকাম করবে, ওরা কিন্তু টাকা মেরে দিলে তত ইনকাম করে, মানে ওরা কিন্তু টাকা ইনকাম মেরে দিলে, মানুষের ইনকামের টাকা মেরে দিলে যতটুকু টাকা ইনকাম করবে, তার চেয়ে ওরা ডেলি এরকম করে যে বিজনেসে আসে, ওরা ওই বিজনেস থেকে
অনেক, আমি শিওর দিয়ে বলতেছি, অনেক অনেক লাভ করে ওরা, ঠিক আছে? মানে বলতেছি তো 90% যদি লসই যায়, আমি কিন্তু খালি হিসাব দিচ্ছি $10 দিয়ে, মানুষ কিন্তু $1,000 $10,000 মতো ডিপোজিট করে, মানে ওই ডলার লসও খায় অনেকে, ঠিক আছে? এমন না যে লস খায় না, ওই $10,000 লস খায় মানুষ, ঠিক আছে? তো সেই কিন্তু লাভ করতেছে ওরা। তো এই জন্য আমি বলবো যে ওরা ছাড়বে না। এমন ছাড়লে মানুষ অনেক অনেক ব্রোকার আছে যারা ওয়েট করতেছে যে ওদের ব্রোকারটা কেউ অ্যাটেনশন পাক, ওদের ব্রোকারটা একটু পপুলারিটি পাক। সো কোটেক্স চলে গেলে আরেকটা ব্রোকার পপুলারিটি পাবে, আরেকটা বলার উঠবে, এরকম। আর ট্রেডিং আছে 2000 সাল থেকে এ পর্যন্ত কোনো এরকম অকারেন্স ঘটে নাই যে ব্রোকার চলে গেছে, বা এরকম কোনোদিনও অকারেন্স ঘটে নাই। সো তারা এরকম ভাববে না যে ট্রেডিং যে আপনি শিখতেছেন এত টাইম ওয়েস্ট করবেন, টাইম মানে আপনি দিচ্ছেন, ঠিক আছে? সেটা বৃথা যাবে না, আপনার ট্রেডিং থাকবে, অনেকদিন ট্রেডিং থাকবে আপনার, অ্যাটলিস্ট অনেকদিন ট্রেডিং থাকবে। এটা কিন্তু আপনার এআই প্রুফ একটা জিনিস, ঠিক আছে? আপনি যদিও অনেক বটের সিগন্যাল আছে, কিন্তু এটা কিন্তু বটের সিগন্যাল আর রিয়েল হিউম্যানের সিগন্যালের মধ্যে কিন্তু, বা অ্যানালাইজের মধ্যে আকাশ পাতাল আপনার ডিফারেন্স আছে, ঠিক আছে? ট্রেডিং বলতে গেলে কমপক্ষে আপনার 100 বছর তো আরও নিশ্চিন্তে চলবে, ঠিক আছে? তো এখন কথা হলো যে আপনার এই যে ব্রোকারগুলা আপনি যদি অ্যাকাউন্ট প্রথমে সাইন ইন করেন, তাহলে আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ঠিক আছে? ডেমো অ্যাকাউন্টে আপনার $10,000 ব্যালেন্স দিবে, সেই ডলারটা আপনি প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। সব ব্রোকারই ইউজ দিবে, ওটা পকেট অপশন বলেন, সব ব্রোকারই দিবে। ফরেক্সও সেম জিনিস দেয়, আপনি বাইনারির কথা বলতেছি অ্যাট দ্য মোমেন্ট। তো এই ডেমো অ্যাকাউন্টে আপনারা করতে পারবেন, কি বলে, প্র্যাকটিস করতে পারবেন। তো এখন অনেকের কোশ্চেন যে ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্টে আপনি নিজের টাকা দিয়ে ডিপোজিট করতে হবে, আর ডেমো অ্যাকাউন্ট হচ্ছে ব্রোকাররা এটা ডেমো ব্যালেন্স দিয়ে রাখে। তো এখন ডেমো ব্যালেন্স আর রিয়েল মার্কেটের মধ্যে, মানে রিয়েল লাইভ মার্কেটের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি? না, কোনো ডিফারেন্স নাই। আপনি যদি দুইটা মোবাইল, আমি টেস্ট করে দেখছি নিজে, যে দুইটা মোবাইল পাশে রেখে বা দুইটা ডিভাইস পাশে রেখে, আমার কম্পিউটার আর মোবাইল পাশে রেখে ট্রেড করে দেখছি, সেম মার্কেটে একসাথে ট্রেড নিচ্ছি, কোনো ডিফারেন্ট মুভমেন্ট করে না, সে মুভমেন্ট করে। এটাও কিন্তু আপনার একটা ভালো ব্রোকার চেনার একটা ইন্ডিকেটর, ঠিক আছে? আপনি যদি একটা ব্রোকারে যান, সেই ব্রোকার যদি ডেমোতে একরকম করে কাজকর্ম করে, আবার ওইদিকে একরকম নকশা করে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সেই ব্রোকারটা ভালো না। কোটেক্সে আমি এ পর্যন্ত এরকম কোনো অকারেন্স দেখি নাই যে ডেমোতে একরকম মুভমেন্ট দিচ্ছে, ফাস্ট মুভমেন্ট দিচ্ছে বা উইন করা দিচ্ছে ইচ্ছা করে, আবার লাইভ মার্কেটে গেলে সেটা আপনার একদম লস দিয়ে দিচ্ছে সাথে সাথে, এরকম না। তো এটা হচ্ছে একটা কথা। ট্রেডিং একটা অনেক কোশ্চেন আমি পাই অনেক সময়, যে ট্রেডিং কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যাবে কি না। আমি একটা সিম্পল অ্যাডভাইস দেব, যে আপনার যদি মানি ব্যাকআপমেন্ট কম থাকে, আপনি ট্রেডিংয়ে ক্যারিয়ার হিসাবে নেবেন না, ঠিক আছে? মানে আপনার এমন একটা জব সোর্স লাগবে বা ইনকাম সোর্স লাগবে যেটা আপনি ট্রেডিংয়ের পাশাপাশি করতে পারবেন, মানে ট্রেডিংয়ের পাশাপাশি না, ট্রেডিংয়ের ওই জবটার পাশাপাশি ট্রেডিং করবেন। বা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক ডিজাইনিং পারেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনিং কন্টিনিউ করবেন, আপনার টাকা যেটা আসবে, ঠিক আছে, ওই টাকাটা দিয়ে আপনি কিছু একটা অ্যামাউন্ট আপনার সংসার খরচ বা যা আছে সেটার বাজেট আপনি মিট করে, আপনি যে উপরোক্ত টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন। আর ট্রেডিংয়ে আমি বলি, ট্রেডিংয়ে প্রথমবার বা কন্টিনিউয়াস কিছু টাইম আপনার লস হবে, এটা আপনি ইগনোর করতে পারবেন না। আর আপনার মানুষের লস ছাড়া শিক্ষা হয় না, আর আপনার প্রত্যেকটা লস থেকে শিক্ষা নিতে হবে, মানুষের শিক্ষা লস ছাড়া হয় না। সো আপনি যদি করেন যে ভাববেন যে ট্রেডিং আইসে $10 ডিপোজিট করব, সাথে সাথে আমার প্রফিট হয়ে যাবে, না। আপনি $10 থেকে যদি একটা অ্যামাউন্টে ধরেন প্রফিটে গেলেন, $20 প্রফিটে গেলেন, আমি শিওর দিতেছি আপনাকে, আমি বলি, আপনি বলতেছেন, আপনি শুনতেছেন, কিন্তু কথাটা আপনি কিন্তু নিজেকে কনসিয়াস করতেছেন যে আমি লস করতে পারি, তাও আপনি লস করবেন। আপনি একবার লস করা না আগ পর্যন্ত আপনি লস করবেনই। একবার লস করার পরে আপনি তখন শিক্ষা হবে যে এমনি করা যাবে না, আপনি নিজে তখন বুঝবেন, আমার কথাগুলো বুঝবেন না আপনি, কারণ আমি নিজে ফেস করছি, আমি আপনাকে বলতেছি, কিন্তু আপনি এই কথাটা মানবেন না, আপনি আবার নিজের মতো আপনি নিজেকে কন্ট্রোল করবেন। আরে ভাই আমি কি করলাম, লস হয়ে গেল সবকিছু, আমি আবার মারবো, ঠিক আছে, এরকম আপনার সিচুয়েশনে যাবে। আমি বলতেছি ম্যাচ করেন কথাগুলা, দেন আপনি শিখবেন এরকম করা যাবে না, দেন আস্তে আস্তে আপনি ওভারকাম করতে থাকবেন, পরে একটা পর্যায়ে গিয়ে আপনি অনেক নিজের উপর কন্ট্রোল করবেন, তখন আস্তে আস্তে আপনি প্রফিটের মুখ দেখবেন, ঠিক আছে? তাক পর্যন্ত আপনার লসে থাকতে হবে। তো এই আপনার যদি জমি জমা বেচছে, আপনার খাতাপত্র বেচছে, বাসার জিনিসপত্র বেচছে যদি আপনি টাকা ঢুকান,
আপনার একটা অনেক বড় ইমোশন থাকবে ওটার উপরে, আর যে এত কষ্ট করে ঢুকাইছি এটা দিয়ে আপনি একটা জিনিস কিনতে পারতেন, একটা মোটরসাইকেল কিনতে পারতাম, এই কিনতে পারতাম, সেই কিনতে পারতাম, তখন আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল হতে পারবেন না আপনি জিনিসটা। এটা হচ্ছে বেসিক একটা মানে সত্য কথা আপনার, ঠিক আছে? তো আপনারা আর হ্যাঁ, ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। আপনি যখন গ্রাফিক ডিজাইন থেকে একটা টাকা আপনি জমাচ্ছেন, জমা ট্রেডিংয়ে ঢুকাচ্ছেন, ট্রেডিং থেকে যখন আস্তে আস্তে লস করতেছেন, লস করার পরে আপনি একটা পর্যায়ে প্রফিট করতেছেন, আপনার ব্যালেন্সটা হইলো কি, আপনার $100 ডিপোজিট করছেন, আপনার $1000 হয়ে গেল, তখন কিন্তু আপনার বড় একটা মানি ব্যাক আপেন হলো কিসের থেকে, ট্রেডিং থেকে। এখন আপনি ওই $1000 থেকে আপনি $100 উইথড্র মারবেন, $100, বাকি $900 দিয়ে আপনি খেলবেন, মার্কেটের টাকা দিয়ে মার্কেটের লগে খেলবেন মিয়া। তারপরে আপনার একটা পর্যায়ে ওই $900 থেকে আরো প্রফিট আসতে থাকবে, তখন আপনি এক মাসে দেখা যাবে আপনার $70,000 ইনকাম করতেছে, $70,000 ইনকাম করতেছে, তখন কিন্তু আপনার ওই পর্যায়ে যেতে পারবেন, ঠিক আছে? তখন আপনি আপনার ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি কোনো জব ছাড়বেন না বা কোনো জমি জমা বেচবেন না। আপনি একটা যদি 18+ হয়ে থাকেন বা যারা চাকরি করতেছেন তারা হচ্ছে চাকরি করতে থাকেন, অ্যান্ড হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তারা যদি টাকা ম্যানেজ করতে পারেন, আস্তে আস্তে টাকা জমান শিখেন, আন্ডার 18 যারা তারা শিখে আপনি এই শিখেন, প্লাস টাকা জমান, প্লাস আপনি যদি কোনো একটা সাইড ইনকাম করতে পারেন, কোনো একটা বিজনেস দ্বারা করতে পারতেন, বিজনেস মানে হচ্ছে আপনার কোনো একটা স্কিল শিখতে পারেন, ট্রেডিংও কিন্তু একটা স্কিল, ঠিক আছে? কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইন কোনো একটা ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন, ওখান থেকে টাকা ইনকাম করে আপনি তারপরে ট্রেডিংয়ে দেন, ট্রেডিং হচ্ছে আপনার সাইড ইনকাম হিসেবে তখন কাজ করবে, তারপর আস্তে আস্তে আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনার ফার্স্ট ইনকাম হিসেবে আপনার আসতে পারে, ঠিক আছে? এটা বলতেছি না যে আসতে পারবে না, অবশ্যই আসতে পারে, অনেকজন ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে নেয়, অ্যান্ড আমিও চাই যে ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিব। তো সেটা আমার অনেকটা বড় রাস্তা, দূরের রাস্তা। তো আমি চাই যে সবাই আপনারা ট্রেডিংয়ে সাকসেসফুল হন। তো অ্যান্ড লাস্ট কথা যে আপনারা সবাই আগে শিখেন, ট্রেডিংয়ে শিখার আগে আপনারা করতে যাবেন না কিছু। আমি বলবো যে আপনি যদি মনে করেন কয়েকটা ভিডিও ইউটিউবের দেখে যে মাস্টার হয়ে গেছি ট্রেডিংয়ের, আমি এখন ডিপোজিট করে আমি ট্রেডিংয়ে মারা শুরু করব, তাহলে আপনি কিছুই শেখেন নাই ভাই, কিচ্ছু শেখেন নাই। আমি যখন নিজে রিয়েলাইজ করছি ভাই, আমি আপনার মতো আমি সেম জায়গায় ছিলাম ভাই, ঠিক আছে? আমি যখন রিয়েলাইজ করছি যে আমি পারতেছি, দেন লস খাইছি, ঠিক আছে, পরে দেখি যে ভাই মার্কেট এত ডিপ ভাই, এত ডিপ, মানে আপনার জ্ঞানের শেষ নাই। আপনি যদি একটা বই খুলেন, ঠিক আছে, আপনি যদি একটা ক্লাস 8 বা 9 বা 10 বই খুলবেন, আপনি যতটুকু পড়া একবার পাবেন না, সেটা কিন্তু আপনার অনেক পড়া। ট্রেডিংয়ের এর সাথে আপনার ওই রকম 2টা বই আপনার হবে, ঠিক আছে? ওই রকম 2টা বই যদি জ্ঞানের আপনি কিন্তু পড়তেছেন না, আপনি যদি ওই রকম নলেজ অর্জন করেন, ঠিক আছে, 2টা বইয়ের সমান যদি নলেজ অর্জন করেন আপনি ইউটিউব থেকেই, তাহলে আপনাকে কে ঠেকাবে ভাই? একটু বলেন আমার, কে ঠেকাবে আপনাকে? আপনি বই পড়ে যতটুকু করতেছেন তার থেকে আপনি এই ট্রেডিংয়ে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তার তার জন্য আপনি একটু খাটবেন না ভাই। আপনি যদি বই পড়ে পালসার করে যদি আপনি বিসিএসে করতে চান, আপনার বিসিএসে কিন্তু ঘুষ ছাড়া কিন্তু বেশি বেতন না, 20,000 টাকা 30,000 টাকা কিন্তু মাসে বেতন নিচের পর্যায়ে, ঘুষ ছাড়া, উইদাউট ঘুষ, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি এক মাসে 70 লাখ টাকা ইনকাম করতে পারবেন, কোনো ঘুষ না, আপনার নিজের নলেজ দিয়ে, নিজের সাইকোলজি দিয়ে, নিজেকে কন্ট্রোল করে, ঠিক আছে? তো এর জন্য আপনাকে দুইটা মানে কি বলে 500 পৃষ্ঠার মতো একটা বই পড়তে পারবেন না, 500 পৃষ্ঠার বইও পড়া দরকার নেই, আপনি জাস্ট ইউটিউব দেখে 500 পৃষ্ঠার বইয়ের যতটুকু নলেজ আছে অতটুকু নলেজ জাস্ট অ্যাকোয়ার করেন, তাহলে আপনি হয়ে গেছেন ভাই, ঠিক আছে? আর আমি হচ্ছে 2টা কোর্স আনবো আমার ইউটিউব চ্যানেলে। একটা হচ্ছে বেসিক কোর্স, যারা হচ্ছে একদম ট্রেডিং এর বিগিনার তাদের জন্য একটা, তারপরে বেসিক কোর্সটা করার পরে আপনার অ্যাডভান্স কোর্সটা করবেন, তখন আপনার একদম টার্মস অ্যান্ড সব কিছু যেগুলো আছে বেসিকদের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড তারপর আপনি অ্যাডভান্সটা করবেন, তখন আপনি ইজিলি সব কিছু ক্যাচ করতে পারবেন। সো আজকের জন্য এইটুকুই। আমরা নেক্সট কিছুদিনের মধ্যে একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।